নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা বনাম চেন্নাই ম্যাচ নিয়ে। বুধবার ভোর রাতে ভারতীয় সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। অপারেশন সিঁদুরের পর থেকে গোটা দেশ জুড়ে সতর্কবার্তা। পাশাপাশি এদিন বিকেলে রয়েছে মকডিলও। জল্পনা চলছে ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম চেন্নাই ম্যাচ হবে কি না। এখনও পর্যন্ত যা খবর তাতে ম্যাচ হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, তবে মকডিলের কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হতে পারে। বিকেল 4টে থেকে শুরু হয়ে মকডিল চলবে সন্ধ্যা 7:30 পর্যন্ত। কিছুটা সময় আলো বন্ধ রাখা হবে। কলকাতা চেন্নাই ম্যাচ শুরুর সময় সন্ধ্যা 7:30। তার আগে আলো বন্ধ রাখা হলে টসে সমস্যা হতে পারে। ম্যাচও হয়তো একটু পরে শুরু হবে। তবে পুরোটাই ক্রিকেট মহলে সূত্রের খবর। বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। আইপিএলের প্লে অফে উঠতে গেলে কেকেআরকে বাকি সব ম্যাচই জিততে হবে। কলকাতা নাইট শিবিরে এখন একটাই মন্ত্র, রইল বাকি 3। টানা 5 ম্যাচ জেতার লড়াইয়ে নেমেছিলেন রাহানেরা। দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ের ছন্দ খুঁজে পেয়েছে কেকেআর। বুধবার ইডেনে নাইটরা নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। বুধবার অধিকাংশ গ্যালারি যে হলুদ পতাকায় ঢাকা থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই নাইট ক্রিকেটারদের মধ্যে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সাংবাদিক বৈঠকে এসে স্বীকারও করে নেন বিপক্ষ শিবিরের জন্যই সমর্থন বেশি থাকবে, কারণ সে দলে 43 বছরের এক চিরতরুণ আছেন। দুটি বিশ্বকাপ জেতার পরেও আনক্যাপড ক্রিকেটারের কোটায় চেন্নাই দলের হয়ে খেলছেন ব্যক্তির নাম মহেন্দ্র সিং ধোনি। দুদিন ধরে কলকাতায় আছেন, কিন্তু ইডেনমুখী হননি। তিনি মাঠে না আসায় চেন্নাই শিবিরের দিকে খুব একটা নজর ছিল না কারো। ঘরের মাঠে কেকেআরের ক্রিকেটাররাই বেশি সমর্থন পাচ্ছিলেন অনুশীলনের দিন, কিন্তু ম্যাচের দিন যে ছবিটা বদলে যাবে তা যে কেউ বলে দিতে পারেন। কেকেআর কোনো দুর্বলতা নিয়ে এই ম্যাচে নামতে চাইছে না। পিচ প্রস্তুতকারকের অনুমান স্পিনাররা কিছুটা সাহায্য পাবেন আজ। ফলে বিপক্ষের সর্বোচ্চ উইকেট শিকারী নূর আহমেদ কাঁটা হয়ে দাঁড়াতে পারেন নাইটদের। 11 ম্যাচে 16 উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে রয়েছেন আফগান স্পিনার। বাঁহাতি চায়নাম্যান বোলারের গুগলি সামলানোর পরীক্ষা দিতে হবে সুনীল নারায়ণদের। ফলে এক স্থানীয় চায়নাম্যান বোলারকে ডেকে নেওয়া হয় নাইটদের নেটে। তার বিরুদ্ধে ব্যাট করেন নারায়ণ, অঙ্কিশ রঘুবংশী ও মঈন আলী। সেই চায়নাম্যান বোলারের বিরুদ্ধে নারায়ণকে বেশ সমস্যায় পড়তে দেখা যায়, কিন্তু কয়েকটি বল খেলে নেওয়ার পর বড় শট মারতে থাকেন। নূর যদিও এই স্থানীয় স্পিনারের চেয়ে অনেক বড় মাপের বোলার, গতির সঙ্গে বল ঘোরাতে পারেন। কোন বল যে গুগলি হবে আর কোনটি যে লেগ স্পিন বোঝা কঠিন। চেন্নাইয়ের বোলিং বিভাগে নূর ও মাতিসা পাতিরানার বল সামলে দিতে পারলে নাইটদের সমস্যায় ফেলার আর কেউ নেই। আইপিএলের ইতিহাসে সিএসকের বিরুদ্ধে 29টি ম্যাচ খেলেছে কেকেআর। কেকেআর জিতেছে মাত্র 10টি। যদিও এবারের সিএসকের সঙ্গে অন্য মরশুমের দলের পার্থক্য আছে। এবারের আইপিএলের লাস্ট বয় চেন্নাই, তবুও তাদের হালকাভাবে নিচ্ছে না কেকেআর। কোচ বলছিলেন, প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবছি না, জয়ের ছন্দ ধরে রাখতে হবে। অতীতে কি হয়েছে ভাবতে চাই না, প্রতি ম্যাচ ধরেই এগোতে চাই। এই ছন্দটা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আন্দ্রে রাসেলকে শেষ ম্যাচে 5 নম্বরে ব্যাট করানো হয়েছে। কোচ ইঙ্গিত দিয়ে গেলেন চেন্নাইয়ের বিরুদ্ধে সেই পথই অবলম্বন করা হতে পারে। কোচের কথায় পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যাটিং অর্ডার পরিবর্তন করি। শেষ ম্যাচে রাসেলকে ওপরে নামানো দরকার ছিল, পরের ম্যাচেও যদি রাসেলকে ওপরের দিকে প্রয়োজন হয় তাহলে নামাবো। রিঙ্কু সিং শেষ ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন, কিন্তু তার চোট যে গুরুতর নয় তা জানিয়ে দিলেন কোচ। চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে সমস্যা হবে না কোনো। রিঙ্কু ফিট থাকলে ভেঙ্কটেশ আয়ারের বাঁ হাতে সামান্য চোট আছে। শেষ দুদিন তিনি ব্যাট করেননি। ভেঙ্কটেশ রানের মধ্যেও নেই। এবার চোটের দোয়াই দিয়ে তাকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয় কি না সেটাই দেখার। মঈন আলী ও আনরিক নোকিয়ার মধ্যে কাকে খেলানো হবে তা নিয়েও দ্বন্দ্ব রয়েছে নাইট শিবিরে। মঙ্গলবার দুজনকে বাড়তি অনুশীলন করানো হয়। শেষ ম্যাচে রিয়ান পরাগ পরপর 5টি ছক্কা মেরেছেন মঈনকে। তা দেখে কি মঈনকে বাদ দেওয়া হবে? সিএসকে শিবিরে একাধিক বাঁহাতি ব্যাটসম্যান আছেন। রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, স্যাম কারেনরা ওপরের দিকেই ব্যাট করেন। তাদের বিরুদ্ধে কার্যকরী হয়ে উঠতে পারেন মঈন। ব্যাট হাতেও বড় শট খেলার ক্ষমতা আছে তার। ফলে নোকিয়ার সঙ্গে দৌড়ে মঈন কিছুটা এগিয়েই থাকবেন। বুধবার ইডেন অপেক্ষায় থাকবে নাইট জয়ের, তবে ধোনির ব্যাটেও ঝড় দেখতে চাইবেন চেন্নাই সমর্থকেরা। কোচও জানেন বিপক্ষ দলের জন্য সমর্থন বেশি থাকবে। বলছিলেন, ক্রিকেটে কোনো একটি দল বেশি সমর্থন পাবে সেটাই স্বাভাবিক, সেসব নিয়ে ভাবলে চলবে না। ঘরের মাঠে টানা তৃতীয় জয় চাই। তো এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। কলকাতার প্রথম একাদশ হতে পারে সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ, অজিঙ্ক্য রাহানে, অঙ্কিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, মঈন আলী, অনুকূল রয়, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং ইম্প্যাক্ট সাব হিসেবে বরুণ চক্রবর্তী খেলতে পারেন। এবার চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ দেখে নেওয়া যাক কেমন হতে পারে। শেখ রাশিদ, আয়ুষ মাহাতে, স্যাম কারেন,
রবীন্দ্র জাদেজা, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, দীপক হুড্ডা, MS ধোনি, মাতিসা পাতিরানা, নূর আহমেদ, খালিল আহমেদ এবং ইম্প্যাক্ট সাব হিসেবে অনসুল কম্বোজ খেলতে পারেন। তো ভিডিওটি এখন পর্যন্তই। এই ম্যাচে আপনার প্রেডিকশান কি? কে জিতবে, KKR না CSK? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।